মক্কার মানুষ দেখেছিল, মদিনার মানুষ দেখেছিল। ওই রাত্রিতে চাঁদ দুভাগে বিভক্ত হয়েছিল। শুধু দুই ভাগে বিভক্ত হয়েছিল সেটাই নয়, মনে হচ্ছিল আকাশের দিকে তাকিয়ে জাবাল মানে পাহাড়ের নিচে একটা টুকরা চাঁদের পড়ে গেছে আর পাহাড়ের উপরে একটা টুকরা উঠে আছে। এতটা চাঁদে ফারাক হয়ে গেছে, দেখে মনে হচ্ছে পাহাড়ের উপরে এক টুকরা আর পাহাড়ের নিচে এক টুকরা। যেমনই চাঁদ দুভাগে বিভক্ত হলো, আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম जो नबी का वफादार है हश्र में ओ मचल जाएगा। मोहब्बते बोलूं सुभान अल्लाह। जो नबी का वफादार है हश्र में ओ मचल जाएगा। जो नबी का वफादार है हश्र में ओ मचल जाएगा। मुस्तफा का जो गद्दार है मुस्तफा का जो गद्दार है ओ जहन्नम में जल जाएगा। मुस्तफा का जो गद्दार है ओ जहन्नम में जल जाएगा। कि नफ्सी नफ्सी कहोगा समा कोई होगा न हामी ओहा। नफ्सी नफ्सी कहोगा समा कोई होगा न हामी ओहा। नफ्सी नफ्सी कहोगा समा कोई होगा न हामी ओहा। ऐसे में आएंगे मुस्तफा ऐसे में आएंगे मुस्तफा सारा नक्शा बदल जाएगा। ऐसे में आएंगे मुस्तफा सारा नक्शा बदल जाएगा। जो नबी का वफादार है हश्र में ओ मचल जाएगा। जो नबी का वफादार है हश्र में ओ मचल जाएगा। सुभानाल्लाह सुभानाल्लाह। अल्हम्दुलिल्लाह। समस्त प्रशंसा और समस्त तारीफ সেই বিশ্ব নিয়ন্তা মোহন করুণাময় রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি অক্ষয় অব্যয় অনাদি অনন্ত অসীম, যিনি নিরাকার ও নিরঞ্জন, যিনি কোন শব্দের দ্বারায় 18,000 মখলুকাতের সৃষ্টিকর্তা, তিনারই সর্বাধিক প্রশংসা। যেই মহান রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে সকলকেই এই পবিত্র সভায় পবিত্র মজলিসে আসার বসার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান রব্বুল আলামিনের কোটি কোটি শুকরিয়া আদা করি। সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তিনার পরে পরেই তিনারি হাবিবুল হাবিব জনাবে আকা ইনামদার মাদানী তাজদার, ভবিষ্যতের বক্তা মরুর উদার চেতা, গায়েবের সংবাদদাতা মা আমিনার লাল আব্দুল্লাহ নয়নতারা আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা জনাবে আহমদে মুজতাবা মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র দরুদ ও শান্তির ধারা প্রবাহিত হোক, বর্ষিত হোক ও অর্পিত হোক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, খুতবার পরে পরে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল্লাহ পাকের পবিত্র কোরআন হইতে একটি খুব সুপরিচিত আয়াত আপনাদের সম্মুখে আমি তুলে ধরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে আমার দোস্ত বন্ধু, হে আমার নবী, আমি আপনাকে জগতের বুকে পাঠাইনি, যদিও পাঠিয়েছি তো সারা কুল কায়নাতের জন্য। রহমতের ভান্ডার, দয়ার সাগর, দয়ার অবতার করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, এই আয়াতকে সামনে রেখে কিছুক্ষণ আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছে, আপনাদের ইমাম সাহেব বারবার অনুরোধ করলেন, আমি একবার আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যে যেখানে আছেন, আনাচে কানাচে মেলার ভিতরে ঘোরাঘুরি করছেন, আর সময় বিলম্ব না করে আপনারা প্যান্ডেলের মধ্যে এসে উপস্থিত হয়ে যান আর অশেষ পুণ্যের অধিকারী হন। ব্রাদার ইসলাম, আসুন বক্তব্য আগের দিকে নিয়ে যাব। তার পূর্বে দয়ার নবী, মায়ার নবী, নবী পাক, নবী মুস্তাফাকে এ পবিত্র মজলিসে হাজির ও নাজির মনে করি ভক্তি ভরে গুম্বাদে খাজরার দিকে ধ্যান ধারা দিয়ে আরো একবার নবীর প্রতি আমরা দরুদে পাকের নাজরানা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান से निकालो पाक नबी मोहम्मद हरदम जबान से निकालो सफियाना मोहम्मद के जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদেরকে একটি ছন্দ উর্দু শোনালাম আমি, তারপরে মনে মনে ভাবলাম যে আড়াইলের মানুষ হয়তো উর্দু বুঝতে পারেনি, এজন্য একটা বাংলা নাত পড়ে ইনশাআল্লাহ বক্তব্য আগের দিকে নিয়ে যাবো। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়া
দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। একটু ইকো দেবেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুল পাক হতো আরো সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কেমন ছিল সেদিন মদিনার দেখেছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসেন সাথে মায়ার নবী, নবীর পাক জবানে ডাকেছে হাসান শুনিলে কেমন হতো, নবীর কাঁধ মোবারক খেলেছে হুসেন দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ব্রাদার ইসলাম, মহান রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে আমার নবী, হে আমার দোস্ত বন্ধু, হে আমার পয়গম্বর, আমি আপনাকে জগতের বুকে পাঠাইনি, যদিও পাঠিয়েছি কুল কায়নাতের জন্য, রহমতের ভান্ডার, দয়ার অবতার, দয়ার সাগর করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য, আমার জন্য রহমতের ভান্ডার হয়ে এসেছেন। শুধু আপনার জন্য, আমার জন্য নয় ব্রাদার ইসলাম, আল্লাহ বলেন কুল কায়নাতের জন্য, এহ জগৎ এবং পরজগতের জন্য, জান্নাত ও জাহান্নামের জন্য, ফেরেশতাদের জন্য, নবীগণদের জন্য, আউলিয়া ইকরামদের জন্য, সমস্ত জীব এবং জন্তুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নবীকে রহমত করে পাঠিয়েছেন। যেই নবী আকা মুস্তাফা শাহেনশাহে জিওয়াকার মদিনার তাজদার ও নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্ম নেতা, আমাদের ধর্মগুরু, আর আমরা হচ্ছি ওই নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত। বিরাদর ইসলাম, আমরা কত বড় ভাগ্যবান,
আমরা কত বড় নসিববান। ব্রাদার ইসলাম, আসুন একটু আপনাকে ক্লিয়ার করে দিই যে আমরা কোন নবীর উম্মত। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীগণকে পাঠিয়েছিলেন কিসের জন্য? মানুষের হেদায়েত ও রুসওয়াতের জন্য, মানুষকে সঠিক পথে প্রচলিত করার জন্য। আল্লাহ পাক যুগে যুগে নবীগণের আগমন ঘটিয়েছিলেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুল এসেছিলেন। সেই সমস্ত নবীগণদেরও নবী যিনি, তিনি হচ্ছেন আপনার আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তাই নয়, আপনার আমার নবীর পূর্বে যেই নবী দুনিয়াতে এসেছিলেন সেই নবীর নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। এই হযরতে ঈসা আলাইহিস সালাম হযরতে মারিয়াম আলাইহাস সালামের সেকম হইতে দুনিয়ার বুকে জন্ম নিয়েছিলেন। এই হযরতে ঈসা আলাইহিস সালাম, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা বাপে তৈরি করেছিলেন, এই ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উঠিয়ে আরজি জানিয়েছিলেন, দোয়া করেছিলেন, আর্তনাদ করেছিলেন, কান্না করেছিলেন, হে রব্বে কায়নাত, হে খাল্লাকে কায়নাত, আমাকে দুনিয়াতে নবী না করে যেই নবীকে তুমি শেষ জামানার রাসূল করে পাঠাবে, যেই নবীকে তুমি শেষ জামানার নবী করে পাঠাবে, যেই নবীকে তুমি শ্রেষ্ঠ নবীকে করে পাঠাবে, সেই নবী পাকের উম্মত করে যদি আমাকে জগতের বুকে প্রেরণ করতে, আমি তোমার নবী ঈসা নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন নবী, যেই নবীগণ মাসুম হন, নবীগণের কোনো গুনাহ নেই, নবীগণ নিষ্পাপ হন, নিষ্পাপ হওয়ার পরে আপনি আমি যেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আর্তনাদ করলেন। আচ্ছা বলেন তো, কেন আল্লাহর কাছে আর্তনাদ করলেন? কিসের জন্য করলেন? আসুন আপনাকে একটু ক্লিয়ার করে দিই। ব্রাদার ইসলাম, এই ঈসা আলাইহিস সালাম একদিন জঙ্গল দিয়ে সফর করতেছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালামের হাতে একটি লাঠি আছে, আসা মুবারক আছে। হযরতে ঈসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতর দিয়ে সফর করতে গিয়ে দেখতে পেলেন একটা বিরাট আকারের পাথর জঙ্গলের মধ্যে পড়ে আছে, বিশাল আকারের পাথর। আমরা যখন আল্লাহর কোন সৃষ্টি দেখি, যেটা দেখে আশ্চর্যিত মনে হয়, ওই আশ্চর্য জিনিস দেখে আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তোমারই মহিমা, তোমারই করিশ্মা, তুমি কি না করতে পারো, এভাবে আমরা প্রশংসা করে থাকি। তো ঈসা আলাইহিস সালাম এই পাথরটা দেখে আশ্চর্যিত হয়ে গেলেন, আল্লাহ তোমারই মহিমা, তোমারই কারিশমা, তুমি কি না করতে পারো। এত বড় একটি পাথর, যেই পাথরের মধ্যে জান নেই, যেই পাথর এক জায়গা থেকে অপর জায়গায় যেতে পারে না, যেই পাথর খাবার খায় না, যে পাথর বলে না, যে পাথর চলে না, এরকম বিশাল আকারের একটা পাথরকে তুমি এক জায়গায় স্থির রেখে দিয়েছো, আল্লাহ তোমারই প্রশংসা। এই বলে হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রশংসা করতে লাগলেন। ও মুসলমান বাপজি ভাইরা, ও আমার মা বোনেরা, হযরতে ঈসা আলাইহিস সালাম যখন মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা করতে লাগলেন, যখন আল্লাহ পাকের দরবারে প্রশংসা করতে লাগলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ওগো আমার নবী ঈসা, তুমি কেবলমাত্র এই পাথরটা দেখেই আশ্চর্যিত হয়ে যাচ্ছ, এই পাথরটা দেখেই হয়রান হয়ে যাচ্ছ। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, ওগো রব্বে কায়নাত, ওগো খাল্লাকে কায়নাত, এই
এই পাথরটাই তো বড় আশ্চর্যের বিষয়। এত বড় একটি পাথর, বিশাল আকারের পাথর, যেই পাথরের মধ্যে জান নেই, যেই পাথর কথা বলতে পারে না, এই পাথরকে তুমি এক জায়গায় স্থিরভাবে রেখে দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বললেন, ওগো আমার নবী ঈসা, তুমি কি আর আশ্চর্য জিনিস দেখতে চাও? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, ওগো রব্বে কায়নাত, ওগো খাল্লাকে কায়নাত আর কি দেখাবে? আল্লাহর নবী ঈসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার হাতে যে আসাখানা রয়েছে, তোমার হাতে যে লাঠিখানা রয়েছে, ওই লাঠিটা দিয়ে হালকা করে আলতু করে পাথরটাকে টাচ করো, দেখো আরো আশ্চর্যের বিষয় দেখতে পাবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনার হাতের আসা মুবারাকা খানা নিয়ে, লাঠিখানাকে নিয়ে পাথরের মধ্যে টাচ করলেন। যেমনই টাচ করে দেওয়া সঙ্গে সঙ্গে ওই পাথরটা যেন দুই ভাগে বিভক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই ভাগে বিভক্ত হয়ে গেল, পৃথক পৃথক হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল। বিরাদান ইসলাম, হযরতে ঈসা আলাইহিস সালাম কেবলমাত্র হালকা করে মেরেছেন, পাথরটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। মুআজ্জাজ সামাইন একরাম, শুধু তাই নাকি? না না, শুধু তাই নয়, পাথরটা যখন দুই ভাগে বিভক্ত হয়ে গেল, দেখতে পাওয়া গেল ওই পাথরের ভিতরে একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহর আবিদ বান্দা, আল্লাহ পাকের একজন বুজরুগ বান্দা ওই পাথরের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করতেছে আল্লাহ পাকের একজন আবিদ বান্দা। এটা দেখে আরো আশ্চর্যিত হয়ে গেলেন। পাথরের ভিতরে যেখানে অক্সিজেনের কোনো ব্যবস্থা নেই, যেখানে খাবারের কোনো ব্যবস্থা নেই, যেখানে পেচ্ছাপ পায়খানার কোনো ব্যবস্থা নেই, কোন রকম কোনো ব্যবস্থা নেই, ওই পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ তসবিহ তাহলিল করতেছে, জিকির করতেছে। দেখে বড় আশ্চর্যিত হয়ে গেলেন। মুআজ্জাজ সামাইন একরাম, বিরাদারিন ইসলাম, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, মাথায় হাত দিয়েছেন আর বলছেন, আল্লাহ, এটা আমি কি দেখলাম? এই পাথরের ভিতরে একজন আবিদ বান্দা ইবাদত করতেছে। হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি কি না করতে পারো? আরো প্রশংসা করতে লাগলেন আর বললেন, আল্লাহ, তোমার এই বান্দা যে পাথরের ভিতরে আছে, তো অক্সিজেন কোথা থেকে পাই? তাকে যখন ক্ষুধা লাগে তো খাবার কোথা থেকে পাই? তার যখন পেচ্ছাপ পায়খানার জরুরত পড়ে তখন কোথায় যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই আবিদ বান্দাকেই জিজ্ঞেস করো, আমার বান্দাই তোমাকে প্রত্যেকটির প্রশ্নের উত্তর দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবে। মুআজ্জাজ সামাইন, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম সালাম দিলেন সেই বান্দাকে। সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করছেন, ওগো আল্লাহ পাকের বান্দা, আপনি এই পাথরের ভিতরে কতদিন ধরে আছেন? এই পাথরের ভিতরে আপনি কতদিন ধরে আল্লাহর ইবাদত করতেছেন? তো সেই বান্দা উত্তরে বলেছিলেন যে আমি একদিন নয়, দুদিন নয়, 400 বছর ধরে এই পাথরের ভিতরে আল্লাহ পাকের ইবাদত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন ধরে? 400 বছর ধরে। বিরাদারিন ইসলাম, 400 বছরের কথা যখন বললেন, তখন আবার ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে আপনি যে 400 বছর ধরে এখানে আছেন, তো আপনার যখন অক্সিজেন, আপনি এখানে যে পাথরের ভিতরে, আপনি তো একজন জীব, আপনি তো আল্লাহর সৃষ্টি, তো অক্সিজেনের তো দরকার আছে, শ্বাস প্রশ্বাসের দরকার আছে, তো আপনি অক্সিজেন কোথা থেকে পান? আপনার তো ক্ষুধা লাগে, আপনাকে তো ভুক লাগে, আপনি খাবার কোথায় পান? জিজ্ঞেস করছেন, যখন আপনার পেচ্ছাপ পায়খানার জরুরত পড়ে তো আপনি কোথায় যান? ও মুসলমান বাপজি ভাইরা, ও আমার মা খালা, শুনে নাও, রাতের বেলা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের ওই আবিদ বান্দাকে এই প্রশ্নটা করল, আল্লাহ পাকের আবিদ বান্দা বলল, ওগো রব্বুল আলামিনের নবী, ওগো রব্বে কায়নাতের পয়গম্বর, ওগো আল্লাহর নবী ঈসা, আমি আল্লাহ পাকের আবিদ বান্দা এই পাথরের ভিতরে আজকে 400 বছর ধরে ইবাদত করতেছি, আমার অক্সিজেনের ব্যবস্থা
মহান রব্বুল আলামিন করে। আমাকে যখন ক্ষুধা লাগে, আমাকে যখন ভুখ লাগে, মহান রব্বুল আলামিন জান্নাত থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করে। আর শোনে নাও, যাহারা জান্নাতি খাবার খায়, যারা জান্নাতি খাবার ভক্ষণ করে, তাদের যেন পেচ্ছাপ পায়খানার জরুরত পড়ে না। সুবহানাল্লাহ যারা সুবহানাল্লাহ জান্নাতি খাবার খায় তাদের পেচ্ছাপ পায়খানার জরুরত পড়ে না, অতএব আমাকেও সেটা করতে হয় না। মুআজ্জাজ সামাইন ইকরাম বেরাদার, যখনই আল্লাহ পাকের আবিদ বান্দা হযরতে ঈসা আলাইহিস সালামের উত্তর দিলেন, ঈসা আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, বললেন, ওগো রব্বুল আলামিন, ওগো খাল্লাকে কায়নাত, আমার মনে হচ্ছে এই লোকটা 400 বছর ধরে তোমার ইবাদত করে পাথরের ভিতরে, এই লোকটা 400 বছর ধরে তোমার জিকির ও আজকার করে, তোমার গুণগান করে এই পাথরের ভিতরে। আমার মনে হয় এর চাইতে আবিদ বান্দা, এর চাইতে নেককার বান্দা, এর চাইতে পরহেজগার বান্দা দুনিয়ার জমিনে আর কেউ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন যে আমার মনে হয় এর চাইতে আবিদ বান্দা, নেককার বান্দা আর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো আমার নবী ঈসা, শোনো, এটা তোমার ভুল ধারণা, এটা তোমার ভুল ধারণা। শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানায় এমনই একজন নবীর আগমন ঘটাবো, শেষ জামানায় আমি আমার শেষ পয়গম্বরের আগমন ঘটাবো, যেই নবীর বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, যেই নবী আকা মুস্তাফার নাম হবে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীগণের উম্মত উম্মতি যাহারা হবে, তাহারা যেন এর চাইতেও নেককার হবে, এর চাইতেও পরহেজগার হবে, এর চাইতেও আবিদ বান্দা হবে। আল্লাহর নবী ঈসা বলেন, ওগো রব্বুল আলামিন, ওগো খাল্লাকে কায়নাত, আমি যতটুকু জানি উম্মতে মুহাম্মাদিকে তো 400 বছর আয়ু দেওয়া হবে না, উম্মতে মুহাম্মাদি তো 400 বছর হায়াত পাবে না, তাহলে তারা 400 বছর ধরে ইবাদত করবে কি করে? আমার মহান রব্বুল আলামিন বলেন, আমি যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এত ভালোবাসি, সে যে আমার প্রিয় হাবিব, সে যে আমার দোস্ত বন্ধু, তার জন্য তাহার উম্মত উম্মতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রাত দান করব, একটি রাত দান করব গো, যেই রাতটির নাম হবে লাইলাতুল কাদরে, লাইলাতুল বারাতের রাত, যেই রাতটিকে ও মুসলমানেরা আমরা শবে বারাতের রাত হিসাবে জানি, যেটা 15ই শাবান দিবাগত রাতে, যেই রাত্রি 14ই শাবান দিবাগত রাত্রিতে, যেই রাত্রি বেলায় আমরা ইবাদত বন্দেগী করি, ওই রাত্রির কথা মহান রব্বুল আলামিন বলেছিলেন, ওগো আমার নবী ঈসা, শোনো, আমি তাহাদেরকে 400 বছর হায়াত দিব না ঠিকই, তাহারা 400 বছর আয়ু পাবে না ঠিকই, কিন্তু ওই যে লাইলাতুল বারাতের রাত তাদেরকে দান করব, ওই লাইলাতুল বারাতের রাত্রিতে যদি উম্মতে মুহাম্মাদিরা আমার অস্তিত্বটাকে জেনে, আমি আল্লাহ আমাকে মেনে আমাকে ভয় করে, ওই লাইলাতুল বারাতের রাত্রিতে তারা নামাজ পড়ে রাত্রিকে অতিবাহিত করে দেয়, ওই রাত্রি বেলায় আমি আল্লাহ আমার ইবাদত করে যদি রাত্রিকে অতিবাহিত করে দেয়, একটি রাত্রির কারণে আমার এই 400 বছর আবিদ বান্দাকে আমি আল্লাহ পাক যত নেকি দান করেছি, আমি আল্লাহ পাক তার নামায়ে আমলে যত নেকি দিয়েছি, তার চাইতে বেশি নেকি আমি উম্মতে মুহাম্মাদিকে একটি রাত্রিতেই, ওই লাইলাতুল বারাতের রাত্রিতেই দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক একটি রাত্রিতেই দান করব। বিরাদানি ইসলাম, যেমন এই কথা শুনেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য এত অফার, হে রব্বে কায়নাত, যদি আমাকে নবী না করে ওই নবী জানাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে পাঠাতে, তো আমি নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম। হে বেরাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামের এই দুআকে, আর্তনাদকে কবুল করেছিলেন, আর ঈসা আলাইহিস সালামকে জমিন থেকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন জীবিত অবস্থায়। ওই আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম
দুনিয়ার বুকে আবারও আসবেন, কিন্তু নবী হয়ে নয়, বরং আপনার আমার মতো উম্মাতে মুহাম্মাদি হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারিন ইসলাম, তাহলে আমরা কত বড় ভাগ্যবান দেখুন, কত বড় নসিববান দেখুন যে আমাদেরকে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হয়নি, আল্লাহর কাছে আরজি জানাতে হয়নি, আল্লাহ পাকের কাছে আর্তনাদ করতে হয়নি। মহান রব্বুল আলামিন আপনার আমার উপরে দয়া করে, রহম করে, কারাম করে শেষ জামানার নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবী সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগতের বুকে পাঠাইনি, যদিও পাঠিয়েছি তো কুল কায়নাতের জন্য, রহমতের ভান্ডার, দয়ার অবতার করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদারিন ইসলাম, আজকে আরাইল গ্রামে প্রতি বছরের ন্যায় এই বছরও জালসার অনুষ্ঠান আপনারা সাজিয়েছেন। আপনারা আমাকে অনেকেই চেনেন, আমি আপনাদের কাছে নতুন নয়, আপনারা আমার কাছে নতুন নয়। তবে বাপজিরা, আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করব যে আপনারা আরাইল গ্রামে কেবল এ কটাই লোক নয়, আরো অনেক মানুষ রয়েছেন যিনারা এখনো মেলায় বা বাইরে ঘোরাঘুরি করছেন। আপনারা প্যান্ডেলের মধ্যে এসে উপস্থিত হয়ে যান, কারণ আমার পরে যেই বক্তার আগমন ঘটবে, আমার পরে যেই বক্তা স্টেজে এসে উপস্থিত হবেন, আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে ওই বক্তার আওয়াজ শুনে আপনারা পরে এসে মনে করবো প্যান্ডেলে বসবে, তো জায়গা পাবেন না। ব্রাদার ইসলাম, আমি টুটা ফুটা জবান নিয়ে আপনাদের কাছে উঠেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি হচ্ছেন রহমতের ভান্ডার, আপনি হচ্ছেন দয়ার সাগর, দয়ার অবতার। নবী আমার কেমন দয়ার সাগর জানেন বাপজিরা আমার? আল্লাহ নবী আকা মুস্তাফা শাহেনশাহে জীবাকার মদিনার তাজদার মদিনাতুল মুনাওয়ারাতে এমন একটি রাত যায়নি যে প্রত্যেকটি রাত্রি বেলায় নবী আমার প্রত্যেকটি গরিবের ঘরে ঘরে গেছেন, প্রত্যেকটি দুঃখীর ঘরে ঘরে গেছেন। কারা খাবার খেতে পেয়েছে, কারা পায়নি, আগে আমার নবী মুস্তাফা খবর নিয়েছেন, তারপরেই নবী আমার বিস্তারায় ঘুমিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কবি লিখছে দেখুন, দুঃখী জনের ঘরে ঘরে কে খায়নি তার সন্ধান করে, দুঃখী জনের ঘরে ঘরে কে খায়নি তার সন্ধান করে, নিজের পেটে পাথর বেঁধে, নিজের পেটে পাথর বেঁধে অপরকে খাওয়ালো, রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে, রহমত নেমে এলো। প্রসব পরে অশ্রু ঝরে উম্মতি বলে কাঁদিল, রহমত নেমে এলো। আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলেন খুশি, আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলেন খুশি। মুখে দেখি মুচকি হাসি, মুখে দেখি মুচকি হাসি, সবার প্রাণ জোড়ালো, রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে, রহমত নেমে এলো। ও বাপজি ভাইরা, ও মুসলমানেরা, ও আমার মা বোনেরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার হাবিবকে দুনিয়ার বুকে জমিনে পাঠিয়েছিলেন, রহমতের ভান্ডার করে পাঠিয়েছিলেন। দেখুন কেমন রহমতের নবী
নবী ছিল। আল্লাহর নবী আকা মুস্তাফার যখন 40 বছর বয়স হলো, নবী আমার যখন 40 বছর বয়সে মহান রব্বুল আলামিন বললেন, ওগো আমার পয়গম্বর, যেই কাজের জন্য আপনাকে পাঠানো হয়েছে ওই কাজটা আপনি চালু করে দিন, ওই কাজটা আপনি আরম্ভ করে দিন। বেরাদার, আমার নবী মুস্তাফা নবুয়তের এলান করতে লাগলেন, মানুষের দ্বারে দ্বারে যেতে লাগলেন, মানুষকে যেন কালেমার দাওয়াত দিতে লাগলেন, মানুষের মধ্যে ইসলাম ধর্মের প্রচার করতে লাগলেন। যখন কয়েকদিন হয়ে গেল, গোটা কয়েক ইসলাম ধর্ম মানুষ কবুল করে নিয়েছে। বেরাদার, মক্কা নগরে একজন বয়স্কা মহিলা ছিল, মক্কা নগরে একজন বয়োজ্যেষ্ঠা মহিলা ছিল। এই মহিলার মনের ইচ্ছা, আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলমা পড়ব না, আমি মুহাম্মাদের হাত দিয়ে বায়াত হব না, আমি মুহাম্মাদের ধর্ম পালন করব না। কিন্তু ওই মহিলা মানুষের মুখ থেকে শুনেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চেহারা এত সুন্দর, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ব্যবহার এত সুন্দর, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে একবারের জন্য দেখে নিয়েছে, সেই যেন কলমা পড়ে মুসলমান হয়েছে। ওই মহিলার মনের ইচ্ছা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চেহারা দেখব না, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা শুনব না, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কলমা পড়ে ইসলাম ধর্ম কবুল করব না। এই জন্য করলো কি, মুআজ্জাজ সামাইন ইকরাম মক্কায় থাকতে হলে কোনোদিন না কোনোদিন মুহাম্মাদের সঙ্গে দেখা হতে পারে, কোনোদিন না কোনোদিন মুহাম্মাদের সঙ্গে কথা হতে পারে। এই জন্য মহিলা মনে মনে করলো, আমি মক্কা নগরীতে থাকবো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সঙ্গেও দেখা হবে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদ আমাকে কলমা পড়াতে পারবে না। অতএব আমি এই মক্কাকে ত্যাগ করে চলে যাব, মক্কাকে ছেড়ে চলে যাব। আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়বো না, আমি দেব দেবীর পূজা ছাড়বো না, আগুনের পূজা ছাড়বো না, সূর্যের পূজা ছাড়বো না। এই বলে ব্রাদানি ইসলাম বাড়িতে যাহা কিছু ছিল সমস্ত কিছুকে গুটিয়ে নিয়েছে, পুটলা পাটলি বেঁধে নিয়েছে। কিন্তু মুসলমানেরা এবারে যেন ওই মহিলা পুটলি খানা নিজের মাথার মধ্যে উঠিয়ে নেবে। পুটলি এত ভারী হয়েছে, এত ওজনদার হয়েছে, ওই পুটলি যেন মহিলা একাই চেড়ে মাথায় উঠাতে পারে না। সুবহানাল্লাহ, এত ভারী হয়েছে, পুটলা চাটতে পারে না। ব্রাদার ইসলাম দেখবেন, মায়েরা যখন কোথাও যায় তো যাহা কিছু থাকে, ধরেন কি 10 দিনের জন্য বাপের বাড়ি যাবে, তো ঘরে যাহা কিছু আছে মানে মার বাড়ি নিয়ে যাওয়ার সময় ব্যাগ ভর্তি করে নিয়ে যাবে। আপনার এলআইসির কাগজ থেকে শুরু করে, আধার কার্ড থেকে শুরু করে যাহা কিছু থাকে সমস্ত কিছুকে ভরে নিয়ে যায়। ব্রাদার ইসলাম আসার সময় ছোট্ট একটা ব্যাগ ফিরে নিয়ে আসে। এই মহিলা যখন মক্কাকে ছেড়ে যাচ্ছে বিরাদারিন ইসলাম, তো তখন আপনার সমস্ত কিছুকে ভরে নিয়েছে। ভরে নেওয়ার কারণে পুটলিটা এত ভারী হয়েছে যে নিজেই একা একাই চেড়ে মাথায় উঠাতে পারেন। এজন্য রাস্তায় অপেক্ষা করছি, যদি কেউ আসে তার কাছ থেকে পুটলিখানা আমার মাথায় উঠিয়ে নেব আর মক্কার বাইরে চলে যাব, শামসিরিয়া বুসরাতে গিয়ে বসবাস করব, মক্কাতে থাকবো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চেহারাও দেখবো না, তার কলমাও পড়বো না, আর আমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম কবুল করব না, এই নিয়ত নিয়ে। কিন্তু মুসলমানেরা, ও বাপজি ভাইয়েরা, ও আমার মা বোনেরা শোনেন গো, মুআজ্জাজ সামাইন ইকরাম, ওই মহিলা যখন রাস্তায় কোনো মানুষের অপেক্ষা করছিল, কোনো মানুষের রাস্তা দেখছিল, কেউ এলে মাথায় পুটলি চেড়ে নেব। আল্লাহর মহিমা দেখুন, আল্লাহর কারিশমা দেখুন, কিছুক্ষণ থেকে ওই রাস্তায় কোনো মানুষ আসছিল না। যদি এলো মুআজ্জাজ সামাইন ইকরাম, একটি ছেলে চলে এলো। সেই ছেলেটি জানেন কে? যার ভয়ে মক্কা ছেড়ে ওই মহিলা চলে যাচ্ছিল।
ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়েছে। কিন্তু বেরাদার ওই মহিলা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চিনে না, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোনোদিন দেখেনি, নবী মুহাম্মদকে কোনোদিন দেখেনি। বেরাদার ইসলাম, ওই মহিলার কাছে যখন নবী আমার এসে উপস্থিত হলেন, মহিলা বললেন, বাবা গো, আমাকে একটু সাহায্য করো, আমার পুটলিখানা মাথায় ছেড়ে দাও, আমি মক্কা থেকে মক্কার বাইরে চলে যাব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যিনি আপনার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের প্রতি কুরবান হয়ে যান, ওনার আদর্শের প্রতি কুরবান হয়ে যান। আমার নবী পাকের ব্যবহার দেখুন। মুআজ্জাজ সামাইন একরাম ওই মহিলাকে জিজ্ঞেস করতেছেন, ওগো মা জননী, আপনি পুটলি বেঁধে নিয়ে কোথায় যাবেন? মক্কা ছেড়ে কেন চলে যাবেন? মক্কা থেকে কেন বেরিয়ে যাবেন? মুআজ্জাজ সামাইন একরাম ওই মহিলা বলতে লাগলো, ওগো ভাই, ওগো বাপজি, শোনো শোনো, শুনলাম নাকি মক্কা নগরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে এক যুবক নতুন একটি ধর্ম প্রচার করছে, যেই ধর্মটার নাম হলো ইসলাম, যেই ধর্মটার নাম হলো ইসলাম। আর তার চেহারা এত সুন্দর, এত সুন্দর, যেই তার চেহারা দেখে সেই কলমা পড়ে। আমার ইচ্ছা মক্কাতে তার থাকবো না, তার চেহারা দেখবো না, আর আমি নবী মুহাম্মাদের কলমা পড়বো না, এই জন্য মক্কাকে ছেড়ে চলে যাচ্ছি। বেরাদার, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ সামাইন একরাম ওনার ব্যাপারে অনেক কটু কথা বললেন, কুমন্তব্য করলেন। তারপরেও আমার নবী রাগান্বিত হলেন না। ইনি যে দয়ার নবী, ইনি যে মায়ার নবী, ইনি যে আলামিন নবী, ওই নবী আকা মুস্তাফা বললেন, ওগো মা জননী, এই যে পুটলিখানা আপনি বেঁধেছেন, এই পুটলিখানা তো অনেক ভারী, যদি আমি আপনার মাথায় ছেড়ে দিই আপনি নিয়ে যেতে পারবেন না। ওগো মা জননী, চলুন, আপনি কোথায় যাবেন? আপনি যেখানে যাবেন, আপনি যেই জায়গায় যাবেন, আপনার গন্তব্যস্থলে আমি আপনার পুটলিখানা পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আপনার এই পুটলিখানা আমি মাথায় করে নিয়ে গিয়ে যেখানে আপনি যাবেন সেখানে আমি পৌঁছে দেব। আচ্ছা বলেন তো, এরকম ঘটনা যদি আমাদের সঙ্গে ঘটতো, যদি কোনো মহিলা আমাদের দুর্নাম করত, আমার ব্যাপারে যদি খারাপ কথা বলতো, তো সেই মহিলার আমি উপকার করতাম। তোমারই ভালো করতে আসছিলাম, তো তুমি আবার আমারই দুর্নাম, তো দেখে লাও তুমি, কি বলছেন ইসলাম। কিন্তু ইনি যে রহমাতাল লিল আলামিন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নাকে রহমতের নবী করে পাঠিয়েছেন, দয়ার সাগর, দয়ার অবতার করে পাঠিয়েছেন, দয়ার ভান্ডার করে পাঠিয়েছেন, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, ওগো মা জননী, এই ভারী পুটলি আপনি নিয়ে যেতে পারবেন না, পুটলিখানা আমার মাথায় আমি উঠিয়ে নিচ্ছি, চলুন আপনি আগে আগে চলুন, আপনি যেই জায়গায় যাবেন আপনার গন্তব্যস্থল পর্যন্ত আমি আপনার পুটলিখানা পৌঁছে দিই। মুআজ্জাজ সামাইন একরাম ইসলাম বলল, বাবা গো, তুমি এত ভালো, তোমার ব্যবহার এত ভালো, তুমি আমার পুটলিখানা পৌঁছে দেবে? বলে হ্যাঁ পৌঁছে দেব। বলে আপনি আগে আগে চলুন। মহিলা যেন আগে আগে চলতে আরম্ভ করলো। আমার নবী মুস্তাফা পুটলিখানা নিজের মস্তক মুবারাকে নিয়ে পেছন পেছন হাঁটতে আরম্ভ করলো। যেতে 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 যখন বহু দূর চলে গেছে, ব্রাদার, ওই মহিলা যখন নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেছে, তখন মহিলা বলল, বাবা রে, আর তোমাকে যেতে হবে না, এই জায়গায় তোমার পুটলিখানা নামিয়ে দাও, এই জায়গাতেই আমি থাকবো, আমি আর মক্কাতে কোনো দিন যাব না। মুআজ্জাজ সামাইন একরাম আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্তক মুবারক থেকে পুটলিখানা নামিয়ে রেখে দিল। রেখে দেওয়ার পরে বললেন, মা জননী, তাহলে থাকুন, আমি চলে যাই। যখন বলল চলে যাই, ওই মহিলা বলতেছে, বাবা রে, তুমি আমার এত বড় উপকার করলে, এত বড় উপকার করলে, একবারের জন্য তোমার নামখানা আমাকে বলো, তোমার নামটা আমার মন বড় শুনতে চাই, বলো বলো একবার তোমার নামখানা বলো। মুআজ্জাজ সামাইন একরাম আল্লাহর নবী আকা মুস্তাফা এবার যেন চিন্তিত হয়ে গেলেন, এবার যেন পেরেশানে পড়ে গেলেন। এখন যদি আমি বলি আমি হলাম মুহাম্মদ, যার
যার ভয়ে আপনি মক্কা ছেড়ে এলেন, তাহলে হয়তো ওই মহিলা আমার ব্যাপারে কটূক্তি করতে পারে, কুমন্তব্য করতে পারে, খারাপ কথা বলতে পারে। এই জন্য আল্লাহ নবী আকা মুস্তাফা নাম বলতে চাইছে না। আল্লাহ নবী আকা মুস্তাফা বলেন, ওগো মা জননী, আপনার নাম শুনে কাম নেই, আপনার যেই কাজের দরকার ছিল সেই কাজ হয়ে গেছে, এখন আমি চলে গেলাম। যেমনই চলে গেলাম এই কথা বলেছেন, ওই মহিলা যেন আমার নবী পাকের হাত মুবারক খানাকে ধরে নিয়ে বলল, বাবা রে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নাম আমার কাছে প্রকাশ করবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নাম খানা আমাকে বলবে না, অতক্ষণ পর্যন্ত আমি তোমাকে এক পাও যেতে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেতে দেব না। সময় আমার নবী মুস্তাফা বড় চিন্তায় পড়ে গেলেন। এখন যদি নাম বলে তো নবীর ভয়েই তো এই মেয়েটা চলে এসছে, আর নবী যদি বলেন যে আমি নবী, তাহলে কি হবে? সময় নেকরা নবী আমার বলতে চাইছেন না, কিন্তু মহিলা ছাড়বেন। বারবার আমার নবী মুস্তাফা চলে যাওয়ার জন্য বলছেন, কিন্তু ওই মহিলা বলছেন, না বাবা, আমি নাম শুনতে চাই। তখন আল্লাহ নবী আকা মুস্তাফা বললেন, ওগো মা জননী, যার ভয়েতে আজকে আপনি মক্কা ছেড়ে, যার ভয়েতে আজকে মক্কাকে ত্যাগ করে মক্কা থেকে মক্কার বাইরে বড় দূর দেশে চলে এলেন, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলাম আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলাম আমি। আমি হলাম আমিনার লাল, আমি হলাম আব্দুল মুত্তালিবের পোতা। আমারই বাবার নাম আব্দুল্লাহ, আমারই নাম হলো মুহাম্মদ। আর আমি নবী দাবি করছি এটা নয়, আমি হলাম প্রকৃতই আল্লাহর নবী। সুবহানাল্লাহ, আমি সুবহানাল্লাহ। হলাম প্রকৃত আল্লাহর নবী। যেমনই আমার নবী মুস্তাফা বলেছেন আমি হলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তেমনি যেন ওই মহিলা লজ্জায় পড়ে গেলেন। আল্লাহ, এই ছেলে এত ভালো, যার এত ব্যবহার ভালো, এর নামে কে খারাপ কথা বলে, এর নামে কে খারাপ কটূক্তি করে, এর নামে কে খারাপ মন্তব্য করে? এ তো খারাপ ছেলে নয়, বরং ভালো ছেলে। এ তো নবী, এটা প্রকৃত নবী, আর আমার কোনো চিন্তা নেই। আল্লাহ নবী আকা মুস্তাফাকে তখনই বললেন, বাবা গো, তুমি যে আল্লাহ নবী এটা আমি ব্যবহারে ফল পেয়ে গেছি, আমাকেও তোমার হাতে হাত দিয়ে তোমার কলমা পরিয়ে নিয়ে তোমার ধর্ম ইসলামে দীক্ষিত করে না। সুবহানাল্লাহ, আমাকেও সুবহানাল্লাহ। কলমা পরে মুসলমান করিয়ে নাও। মুআজ্জাজ সামাইন, মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে কলমা পরিয়ে মুসলমান করে। এ হচ্ছে নবীর আদর্শ, এ হচ্ছে নবীর ব্যবহার, এ হচ্ছে নবীর আখলাক। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার নবীকে, আমি আমার হাবিবকে তোমাদের মাঝে অতি উত্তম চরিত্রের, অতি উত্তম আদর্শের নমুনা করে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নবী সুবহানাল্লাহ। হচ্ছেন আমাদের জন্য আদর্শের নমুনা। নমুনা বুঝেন? নমুনা। আজ থেকে 5 বছর 10 বছর আগে আপনাদের আড়াইল গ্রামের মানুষ করতো কিনা বলতে পারবো না, তবে আমাদের দেশের মানুষ ধান চালের ব্যবসা করত। ধান চালের ব্যবসা করতো, আড়াইলে হতো ধান চালের ব্যবসা, ধান চালের ব্যবসা করত বিরাদরান ইসলাম। আর ধান কিনতো এলাকায়, বাড়িতে সেটাকে সিদ্ধ করে চাল করে চাল বিক্রয় করতে যেত বাঘরি এলাকায়। নাকি বলেন? বাঘরি এলাকায় চাল বিক্রয় করতে যেত। বহুদিন পূর্বে যেত ঘোড়ায় করে, পরে আমাদের জামানায় আমরা দেখলাম সাইকেলে করে যেত। বিরাদরান ইসলাম, তো যখন বাঘরির দেশে চাল বিক্রয় করতে যেত, আমি আমার আব্বাকে দেখেছি যখন চাল বিক্রয় করতে যেত তো একটা ক্যারিতে কয়টা চাল ভরে নিত, আলাদা করে একটা ক্যারিতে ভরে নিত। আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা
আপনি চাল বিক্রি করতে যাচ্ছেন, তাই ক্যারিতে কেন চাল ভরলেন? বলে বেটা তুমি এটা বুঝবা না। বলে বুঝেন দিলেই বুঝবো। বলেন। তা আব্বা বলেছিল যে শোনো, এই চালটার নাম হচ্ছে নমুনা। বলুন সুবহানাল্লাহ। এই চালটার নাম নমুনা। বলে কেমন নমুনা? বলে দেখো আমার যে সাইকেলের উপরে এত বড় 1 কুইন্টাল চালের একটা বস্তা বাঁধা আছে, আমি বাগড়িতে যখন চাল বিক্রি করতে যাব, পার্টি যখন আসবে আমাকে চাল দেখতে চাইবে যে তোমার চাল দেখি কেমন, তো আমি সাইকেল থেকে অত বড় বস্তা নামিয়ে তাকে চাল দেখাতে পারবো না। যদি না লাই তাহলে আবার ওই চাল আমাকে সাইকেলে উঠাতে হবে। তো আমি অত বড় বস্তা, চালের বস্তা না নামিয়ে আমার ব্যাগের ভিতর থেকে ক্যারিটা বের করে দেখাবো যে এই দেখেন এই চাল হচ্ছে আমার বস্তার চাল। এখানে যে চাল আছে ওই চাল ওই বস্তাতেও আছে। যদি আপনার পছন্দ হয় তো নেন, না পছন্দ হয় তো না নেন। নাকি বলছেন? এর নাম হচ্ছে নমুনা। আমার রসুলে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদর্শের নমুনা করে পাঠিয়েছেন। কাদের জন্য? আমাদের জন্য। আমাদের প্রত্যেকটি মুসলমানের আদর্শ আমার নবী পাকের আদর্শের সঙ্গে মিল থাকা অবশ্যই দরকার রয়েছে। আমার নবী পাকের ক্যারেক্টারের সঙ্গে প্রত্যেকটি মুসলমানের আদর্শ বিরাদ ইসলাম ক্যারেক্টারের মিল থাকতে হবে, তবে কি আমরা প্রকৃত মুমিন মুসলমান হতে পারবো। বিরাদ ইসলাম, তো আমরা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ভান্ডার, দয়ার অবতার, দয়ার সাগর করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদে পাকের নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम जबान से निकालो पाक नबी मुहम्मद हरदम जबान से कालो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मुसीबत ना पाई जोदी করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারের হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমন হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। ও মুসলমান বাপজি ভাইরা, ও আমার মা বোনেরা, আল্লাহ নবী আকা মুস্তাফা সাহেন সাহে জিবাকার মদিনার তাজদার নবী কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন রহমতের নবী, ইনি হচ্ছেন দয়ার নবী। বেরাদার, আল্লাহ নবী আকা মুস্তাফা যুদ্ধের ময়দানে গেছেন। নবী আমার কত রহমতের নবী দেখুন, নবী আমার কত রহমতের ভান্ডার দেখুন। নবী আমার যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরদের হাতে আমার নবী মুস্তাফা আক্রমণ হয়ে গেছে, কাফেরদের হাতে নবী যেন অত্যাচারিত হয়ে গেছে। আমার নবী
পাককে যেন তারা মেরে দিয়েছে। বেরাদার, আমার নবী পাকের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, দাঁত মোবারক পড়ে গেছে। যেমন এই দাঁত মোবারক মুখ থেকে ঝরে পড়ে যাওয়া সঙ্গে সঙ্গে আমার নবী পাকের দাঁত মোবারক থেকে রক্তের ফোয়ারা বেরিয়ে এলো। বেরাদার, মহান রব্বুল আলামিনের দরবারে মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কান্না করতে লাগলেন। ও মুসলমানেরা, নবী যখন কাঁদে গো, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত কেঁপে যায়। আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীরা কাঁদতে আরম্ভ করে, জান্নাতের হুর গেলে মারেরা কান্না করতে আরম্ভ করে। তায়েফবাসীরা আমার নবী মুস্তাফাকে মেরেছে, মারার পরে আল্লাহ নবী আকা মুস্তাফা অসুস্থতা বোধ করতেছিলেন। আমার নবী মুস্তাফা এক জায়গায় যেন নীরব হয়ে বসে আছেন। বেরাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালামকে ডাক দিলেন, ওগো জিবরিল, যাও যাও আমার নবী মুস্তাফার কাছে যাও, আমার নবী মুস্তাফার খবরটা নাও। আমার নবী মুস্তাফাকে আজকে তায়েফের মানুষেরা মেরে দিয়েছে, আজকে তায়েফের মানুষেরা যেন আমার নবী মুস্তাফাকে ইজা পৌঁছিয়েছে, আজকে তায়েফের মানুষরা যেন নবী মুস্তাফাকে কষ্ট দিয়েছে। ওগো জিবরিল, যাও আমার নবী মুস্তাফার কাছে যাও, নবী মুস্তাফাকে জিজ্ঞেস করো আমার নবী মুস্তাফা কি চাই। যদি আমার নবী মুস্তাফা চাই তাহাদেরকে ধ্বংস করতে, আমি রব্বুল আলামিন উহুদ পাহাড়কে নিয়ে গিয়ে তায়েফবাসীর উপরে চাপিয়ে দেব, আর তায়েফবাসী থেকে তায়েফবাসীদেরকে যেন দুনিয়া থেকে নিস্তনাবুদ করে দেব, তায়েফবাসীকে যেন ধ্বংস করে দেব, তায়েফবাসীকে যেন হেলাক করে দেব, তায়েফবাসীকে যেন ধ্বংস করে দেব। হযরতে জিবরিল আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের দরবার হইতে দ্রুত বেগে আমার নবী মুস্তাফার কদম মুবারকের কাছে এসে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে হযরতে জিবরিল আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে তায়েফের মানুষেরা আপনাকে মেরেছে, আপনাকে কষ্ট দিয়েছে গো নবী। আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত কেঁপে গেছে, আপনার কান্না দেখে জান্নাতের হুরেরা পর্যন্ত কাঁদে, আপনার কান্না দেখে আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা কান্না করে। ওগো রব্বুল আলামিনের নবী, আমি মহান রব্বুল আলামিনের দরবার হইতে এসেছি, মহান রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। ওগো আমার নবী মুস্তাফা, বলুন বলুন আপনি কি চান। আজকে যে তায়েফবাসীরা আপনাকে মেরেছে, যদি আপনি বলেন তো তায়েফবাসীকে মহান রব্বুল আলামিন উহুদ পাহাড়কে এনে তাদের উপরে চাপিয়ে দেবে, আর তাহাদেরকে যেন মিসমার করে দেবে, ধ্বংস করে দেবে, হেলাক করে দেবে, শেষ করে দেবে গো নবী। কেবলমাত্র আপনার অর্ডারের অপেক্ষা। মহান রব্বুল আলামিনের নবী কত রহমতের নবী দেখুন, আমার নবী কত দয়ার নবী দেখুন, আমার নবীর আদর্শের প্রতি কুরবান হন, আমার নবীর ব্যবহারের প্রতি কুরবান হয়ে যান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো জিবরিল, যাও মহান রব্বুল আলামিনকে গিয়ে বলো তায়েফবাসীকে ধ্বংস করতে হবে না, তায়েফবাসীকে মারতে হবে না, তায়েফবাসীকে নিস্তনাবুদ করতে হবে না। আমার আল্লাহকে গিয়ে বলো তায়েফবাসীকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করে, আল্লাহ পাক যেন তায়েফবাসীকে তৌফিক দান করে, যেন তায়েফের মানুষরা আমি যে নবী আমাকে যেন চিনতে পারে, আর আমার কলমা পড়ে যেন তারা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যদি এরকম ঘটনা আমাদের সঙ্গে ঘটতো, আর এইরকম ব্রাদার ইসলাম, এ তো মহান রব্বুল আলামিনের পাওয়ার। যদি সামান্য একটা চুটকা ফুটকা নেতার পাওয়ার পাওয়া যেত তো কি লাফুন না লাফাতাম ঘোড়ার মতো, নাকি বলছেন? কে রে দেখিনি, আই দেখি তো মুআজ্জাজ সামাইন ইকরাম, পার খায় না ওর বাপের খায়, দেখিনি আই, এরকম আমরা লাফাতাম। এত পাওয়ারফুল নবী করে পাঠিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছেন যে যদি আমার নবী মুস্তাফা বলেন তো আমি তায়েফবাসীকে ধ্বংস করে দেব, কিন্তু আমার নবী মুস্তাফা চাইছেন না, আল্লাহ না, তায়েফবাসীকে ধ্বংস করতে হবে না, তায়েফবাসীকে মারতে হবে না। কেন? আজকে হয়তো তায়েফের মানুষেরা আমাকে চিনতে পারে না, আমাকে বুঝতে পারে না, আমাকে চিনতে পারে না। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তায়েফবাসীকে তুমি হেদায়েত দান করো, তারা যেন আমাকে চিনতে পারে আর তারা যেন আমার কলমা পড়ে মুসলমান হয়ে যায়। হে রব্বে কায়নাত, যদি তাহারাও মুসলমান না হয়, তেমন একটি সময় আসবে, এমনই একটি দিন আসবে, এই কাফেরের বাচ্চারা যারা এই কাফের থেকে জন্ম নেবে তারা হয় না হয় আমার কলমা পড়ে মুসলমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এজন্য সুবহানাল্লাহ। তাদেরকে মারতে হবে না, নিস্তনাবুদ করতে হবে না, ধ্বংস করতে হবে না, তাদেরকে হেদায়েত দান করো যেন আমাকে চিনতে। বিরাদারিন ইসলাম, এ নবী আমার এত রহমতের নবী, এত দয়ার নবী ছিলেন, ইনি আদর্শের নমুনা আমাদের জন্য। বিরাদারিন ইসলাম, শুধু তাই নয়, একদিনের ঘটনা কি হয়েছে জানেন? নবী যখন 40 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচার করছিলেন, ব্যাপকভাবে যখন ইসলাম প্রচার হচ্ছিল, তা আপনারা জানেন মক্কা নগরে সবচাইতে স্ট্যান্ডার্ড কাফের, যার নাম হচ্ছে আবু জাহেল। এই আবু জেহেল সেই সময় মক্কা নগরে নেতাগিরি দেখাতো, নেতাগিরি করত। তো যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্ম প্রচার করা শুরু করলেন, তো আবু জেহেলের নেতৃত্ব আস্তে আস্তে কমতে আরম্ভ করল। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন, আবু জেহেলকে মানুষ আস্তে আস্তে মানতে আরম্ভ, মানে কম মানতে লাগলো। তো যখন কম মানতে লাগলো, তো এই ব্যবস্থা নিতে লাগলো যে যেভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে ইসলাম প্রচার করছে, একদিন মানুষ তার দিকে ঢল নেমে যাবে, আর সবাই ইসলাম ধর্ম যদি কবুল করে নেয়, তাহলে আমাদেরকে বাদশাহ বলে আর কেউ মানবে না, নেতা বলে কেউ মানবে না। এই জন্য আবু জেহেল একের পর এক চেষ্টা করেছিল আমার নবীকে হ্যারাসমেন্ট করা, মানুষের কাছে অপমান করা, মানুষের কাছে বিরাদর ইসলাম ছোট করার চেষ্টা অনেকবার করেছিল, কিন্তু আবু জেহেল প্রত্যেকটাতেই ব্যর্থ হয়েছিল, পারেনি। যখন কোনো মতেই পারল না, যখন সম্ভব হলো না, একটা দিন করলো কি, আবু জেহেল প্রত্যেকটি রাজ্যের নেতাকে ডাকলো, প্রত্যেকটি রাজ্যের নেতাকে ডাকলো। মক্কা নগরে একটি জায়গা আছে, যে জায়গাটির নাম হচ্ছে দারুন নাদুয়া। দারুন নাদুয়া, যেটাকে পঞ্চায়েত ঘর বলা হয়, যেখানে বিচার সালিশ হয়, এই দারুন নাদুয়াতে প্রত্যেকটি রাজ্যের নেতাকে ডাকা হলো। তখন তো সবাই আপনার ইসলাম আবু জাহেলের লোক, তো সবাইকে যখন ডাকা হলো, প্রত্যেকটি রাজ্যের নেতা এসে যখন উপস্থিত হলো, আবু জেহেলকে প্রশ্ন করছেন যে আমাদেরকে ডেকেছেন কেন, আমাদেরকে ডেকেছেন কেন, চিঠি কেন করা হয়েছে, আমাদেরকে হাজির করেছেন কেন? তা আবু জেহেল বলছে শান্ত হও, তোমাদেরকে বলছি শান্ত হও। বলে বলেন। আবু জেহেল তখন তার বক্তব্য পেশ করলো যে দেখো, মক্কা নগরী এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কুরাইশ বংশে জন্ম নিয়েছে, আর আজকে 40 বছর বয়স হওয়ার পরে একটা ধর্ম প্রচার করছে, যে ধর্মটার নাম হচ্ছে ইসলাম। মানুষের মধ্যে কালেমার দাওয়াত দিচ্ছে। যেইভাবে তার দিকে মানুষ আস্তে 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 তার কথা শুনে, তার চেহারা দেখে, তার কথাবার্তায় পাগল হয়ে যেভাবে মানুষ আজকে ইসলাম ধর্ম কবুল করে নিচ্ছে, যদি মুহাম্মদকে মানে ঠেকানো না যায়, তো এমন একটি সময় আসবে আমাদেরকে নেতা বলে কেউ মানবে না, আমাদেরকে বাদশা বলে কেউ মানবে না। এই জন্য যা হোক কিছু একটা ব্যবস্থা করতে হবে।
আমি অনেকবার চেষ্টা করেছি, তাকে থামাতে পারিনি। বলে কি করতে হবে তাহলে আপনিই বলেন। বলে এখন একটি রাস্তা আছে, সেটি হচ্ছে মুহাম্মদকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিতে হবে, আলাদা করে দিতে হবে, তবে ইসলাম প্রচার বন্ধ হয়তো হবে, নচেত বন্ধ হবে না। বলে তাই নাকি না? তো হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারতে হবে না? তো হ্যাঁ। প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি রাজ্যের নেতা আবু জেহেলের কথাতে হ্যাঁ দিয়েছিল। সবাই বলেছিল যে ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই হবে। কিন্তু ইয়ামান দেশের একজন বাদশা, ইও কাফের ছিল, ইও মুশরিক ছিল, ইও বেঈমান ছিল। ইয়ামান দেশের বাদশা যিনার নাম হাবিব ছিল। হাবিব, এই হাবিবে ইয়ামানি বড় জ্ঞান সম্পন্ন ব্যক্তি ছিলেন, বড় বুদ্ধিজীবী ব্যক্তি ছিলেন। এই হাবিবে ইয়ামানি কিন্তু তার কথাই সমর্থন করলেন না, মানলেন না, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন যে ওগো আমাদের নেতা আবু জাহেল, আপনি যে কথাগুলো বললেন এ কথা আমি মেনে নেব, কিন্তু মেনে নেওয়ার পূর্বে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আগে এই জায়গায় ডাকা হোক, আগে এই জায়গায় ডাকা হোক, তার কথাবার্তা শুনবো। যদি তার কথাবার্তা শুনে দেখব তার কথার পেছনে যদি কোনো রকম যুক্তি থাকে আর প্রকৃতই যদি সে নবী হয়, তাহলে আমরাও তার কলমা পড়ে মুসলমান হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে তাকে এই মজলিসে ডাকা হোক। আবু জেহেল বলল যে কাজ খারাপ হয়ে গেছে, কাজ খারাপ হয়ে গেছে। কেন? আবু জেহেলও জানতো যে প্রকৃত আল্লাহর নবী আছে, কিন্তু কোনোদিন মেনে নেয়নি। অনেক সময় জাদুঘর বলেছে বিরাদর ইসলাম নবীর মজেজাকে কোনোদিন মেনে নেয়নি, কিন্তু আজকে ফাঁসে পড়ে গেছে, আজকে ফাঁসে পড়ে গেছে। ঠিক আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মজলিসে ডাকা হোক। আবু জেহেল বলে যাও তো ডেকে নিয়ে আসো তো। এদিকে আবু জেহেল করলো কি, তার যারা চেলা চম্পট ছিল, তার যারা প্রজা ছিল, তাদেরকে শিক্ষা দিল যে শোনো, মুহাম্মদ যখন দারুন নাদওয়াতে প্রবেশ করবে তখন তোমরা এমন ভাবে মুহাম্মদকে প্রশ্ন করবে, এমন ভাবে তোমরা তার সঙ্গে কথাবার্তা বলতে থাকবে যেন তোমাদের প্রশ্নের উত্তর না দিতে পারে, তোমাদের প্রশ্নের যেন উত্তর না দিতে পারে। আর যখন উত্তর দিতে পারবে না, এই হাবিবে ইয়ামানি দেখবে, তখন দেখবে যে এ নবী হতে পারে না, তখন হাবিব ইয়ামানি সমর্থন করবে যে মুহাম্মদকে মেরে দেওয়া হোক। ব্রাদার ইসলাম বুঝে গেলেন। দুইজন ব্যক্তি আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী আকা মুস্তাফাকে বললেন, আপনাকে দারুন নাদওয়াতে ডাক করা হয়েছে। বলে কে ডেকেছে? বলে আবু জেহেল আপনাকে ডেকেছে। কেন ডেকেছে? বলতে পারবো না, আপনি ওই জায়গায় গেলেই বুঝতে পারবেন। ও মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ নবী আকা মুস্তাফা, ওনার সবচাইতে কাছের বন্ধু, কাছের দোস্ত, যিনার নাম হযরতে আবু বকর সিদ্দিক, যিনি সিদ্দিকে আকবর গারিয়ার সিদ্দিকে আকবর, ওই আবু বকর সিদ্দিককে বললেন, ওগো আমার আবু বকর সিদ্দিক শোনো, আজকে আবু জেহেল দারুন নাদওয়াতে আমাকে ডাক করেছে, চলো যেতে হবে, দারুন নাদওয়াতে আমরা যাব। আল্লাহ নবী আকা মুস্তাফার প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে দারুন নাদওয়াতে যেতে হবে না, যেহেতু রাত্রির অন্ধকার হয়ে গেছে, যেহেতু রাত্রি হয়ে গেছে, এখন হয়তো আবু জেহেলের সামনে গেলে পরে আপনাকে আবু জেহেল মেরে দিতে পারে, কেননা এর পূর্বে অনেকবার আপনাকে মারার চেষ্টা করেছে, অনেকবার অনেক কাফেরকে দিয়ে আপনার উপরে অত্যাচার করেছে। নবী গো, এই সময় আপনাকে দারুন নাদওয়ায় যেতে হবে না। আল্লাহ নবী আকা মুস্তাফা বললেন, আবু বকর শোনো, আজকে যদি দারুন নাদওয়াতে আমি না যাই, ওই আবু জেহেল এমন খেলোয়াড়, এমন খেলোয়াড়, কাল কিয়ামতের দিনে রোজ হাসরের মাঠে মহান রব্বুল আলামিনের দরবারে মিথ্যা কথা বলবে, বলবে যে আমি মুহাম্মদকে কলমা পড়ার জন্য ডেকেছিলাম। যদি মুহাম্মদ সেদিন
আমার ডাকে দারুন নাদুয়াতে আসতো, আমি ইসলাম ধর্ম কবুল করে নিতাম। এই কথা কিয়ামতের দিনে যেন বলতে না পারে, এই জন্য আমি নবী মুস্তাফা দারুন নাদুয়াতে যাব। ওগো আবু বকর চলো দারুন নাদুয়াতে চলো। রাতের অন্ধকারে দুইজন মিলে যেন ব্রাদার ইসলাম চলে গেলেন, দারুন নাদুয়াতে প্রবেশ করলেন। যেমনই দারুন নাদুয়াতে প্রবেশ করা, আবু জেহেল তাহার প্রজাদেরকে ইশারা করতে লাগলো, তাহার চেহারা চম্পটকে ইশারা করতে লাগলো, ওগো আমার প্রজারা, ওগো আমার মুরিদেরা, ওগো আমার সাগরিদেরা, ওই যে মোহাম্মদ দারুন নাদুয়াতে প্রবেশ করেছে, এবারে তোমরা প্রশ্ন করা আরম্ভ করে দাও। যেই কথাগুলো তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম সেই কথাগুলো তোমরা বলতে আরম্ভ করে দাও। ও মুসলমানেরা, ও বাপজি ভাইরা, ও আমার মা বোনেরা গো, আমার নবী মুস্তাফা যখন দারুন নাদুয়াতে প্রবেশ করে গেছে, সবাই দারুন নাদুয়াতে যত মানুষ ছিল সবাই যেন আমার নবী মুস্তাফার দিকে তাকিয়ে আছে, তারা যেন আর কোনো দিকে তাকায় না। আর আবু জেহেলের সমস্ত প্রজারা নবী মুস্তাফার চেহারা দেখে তারা যে প্রশ্ন শিখেছিল নবীকে করার জন্য, সমস্ত প্রশ্ন যেন আমার নবী মুস্তাফার চেহারা দেখে ভুলে গেছে, ভুলে গেছে, মনে পড়ে না, প্রশ্ন আর করতে পারে না। শেষ পর্যন্ত আমার নবী মুস্তাফা বললেন, আমাকে কেন ডেকেছেন এই রাতের অন্ধকারে? আপনারা কি কিছু বলবেন না, আমার দিকে তাকিয়ে থাকবেন? বলুন কিসের জন্য ডাক করেছেন? তখনই যেন ব্রাদার ইসলাম আবু জেহেল বলতে লাগলো, আমি আপনাকে ডাক করেছি। আবু জেহেল যখন বলতে লাগলো, আপনাকে বলতে হবে না, হাবিবে ইয়ামানি, ইয়ামান দেশের বাদশা বলল, আমি আজকে মোহাম্মদের সঙ্গে কথা বলবো। বলে বলো। এই হাবিবে ইয়ামানি তখন বলতে লাগলো, বড় জ্ঞান সম্পন্ন সব ব্যক্তি ছিলেন, তাওরাইতের জ্ঞান এই হাবিবে ইয়ামানির মধ্যে ছিল, জাবুরের জ্ঞান হাবিবে ইয়ামানির মধ্যে ছিল, ইনজিলের জ্ঞান হাবিবে ইয়ামানির মধ্যে ছিল। ইয়ামান দেশের বাদশা হাবিব তখন প্রশ্ন করতে লাগলো, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুনলাম নাকি আপনি নিজেকে নবী দাবি করতেছেন, আপনি নাকি নবুয়াতের এলান করতেছেন। আল্লাহর নবী আকা মুস্তাফা বললেন, আমি দাবি করছি না, আমি হলাম প্রকৃত আল্লাহর নবী। যেমনই এই কথা বলা, হাবিবে ইয়ামানি বলল, ঠিক আছে, যদি আপনি প্রকৃত আল্লাহর নবী হন, যুগে যুগে মহান রব্বুল আলামিন মানুষের হেদায়েত ও রুসওয়াতের জন্য 1,24,000 মাতান্তরে 2,24,000 নবী ও রাসূল পাঠিয়েছিলেন। সমস্ত নবীরা যখন দুনিয়ার বুকে এসেছিলেন, সমস্ত নবীগণ একটি একটি করে মুজিজা দেখিয়েছিলেন। আজকে যদি আপনি প্রকৃত নবী হন, আজকেও আমাকে মুজিজা দেখাতে হবে। যদি মুজিজা দেখাতে পারেন, তাহলে আমরাও আপনাকে নবী বলে মেনে নেব। মুজিজা যদি দেখাতে পারেন, তাহলে নবী বলে মানব। মুজিজা মানে বুঝেন? ওলিদের দ্বারাই যদি কোন আশ্চর্যিত ঘটনা ঘটে, সেই ঘটনাকে কারামাত বলা হয়। যেমন বিখ্যাত আল্লাহর ওলি দিল্লির সরজমিনে নিজামুদ্দিন আউলিয়া, এই নিজামুদ্দিন আউলিয়া দরিয়া পার হতেন। ব্রাদার ইসলাম, সামান্য আরলের ঘাট পার হতে গেলে পরে আমাদের নৌকার প্রয়োজন হয় না, কি বলছেন? আর আইলের ঘাট পার হতে গেলে নৌকার প্রয়োজন হয়। কিন্তু হযরতে নিজামুদ্দিন আউলিয়া আলাইহি রহমত ও রিদওয়ান যখন দরিয়ায় পাড়ি দিতেন, তো যেই মুসাল্লাটা পেরে নামাজ পড়তেন, ওই মুসাল্লাটাকে দরিয়ার উপরে বিছিয়ে দিতেন, তারপরে ওই মুসাল্লার উপরে চড়ে যেতেন, ওই মুসাল্লা এপার থেকে ওপার করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিনিসগুলোর নাম হচ্ছে কারামাত। কি বললাম? কারামাত। আর ওই একই জিনিস যদি কোন নবীর দ্বারাই ঘটে যায়, আউলিয়া ইকরামদের দ্বারাই ঘটলে কারামাত, আর ওই একই আশ্চর্যিত ঘটনা কোন নবীর দ্বারাই যদি ঘটে যায়, তো সেটাকে মুজিজা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলা হয়? মুজিজা বলা হয়। এরকমই দেখবেন আবার অনেক সময় আপনার বাস স্ট্যান্ডে আর আপনার মোড়ে অনেক সময় অনেক লোক মাইক নিয়ে অনেক কথা বলে, তার সঙ্গে কিছু আশ্চর্যিত ঘটনা দেখায়, দেখায় না? ও দেখবেন আপনাকে বলছে যে আপনি দেখবেন আমি বিড়ি খাবার চোখ দিয়ে ধুয়ে বের করবো, এরকম হয়। এরা ব্রাদার ইসলাম
বাটপার, এরা হচ্ছে জাদুকর। এটা করা শরীয়তের মধ্যে নিষেধ রয়েছে, এটা নাজায়েজ রয়েছে। এটা কোনোদিন জাদু কোনোদিন করবেন না এবং জাদুকে প্রশ্রয় দেবেন না। এবং ব্রাদার ইসলাম, জাদু যদি কেউ করে সেটার দিকে নজর মিলিয়ে দেখবেন না। ব্রাদার ইসলাম, তো হযরতে হাবিবে ইয়ামানি নবী পাককে বলছেন, যদি আপনি প্রকৃত নবী হন তো পূর্বের যে সমস্ত নবীগুলো এসেছিলেন সবাই নিজের নিজের মুজিজা দেখিয়েছেন। আপনি যদি প্রকৃত নবী হন তাহলে আপনিও মুজিজা দেখান, আমরা নবী বলে মেনে নেব, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহর নবী বলছেন যে হাবিবে ইয়ামানি শোনো, আমি এর পূর্বেও অনেক মুজিজা দেখিয়েছি, এর পূর্বে অনেক মুজিজা দেখিয়েছি, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, আবুল আহাব কেউ মেনে নেয়নি। সমস্ত কিছুকেই, সমস্ত মুজিজাকেই তারা জাদু বলে আখ্যায়িত করেছে। এখন তুমি বলো, আমি মুজিজা তোমাকে দেখাবো না, তুমি কি দেখতে চাও সেটা বলো। তুমি যেটা দেখতে চাইবে আমি নবী মুস্তাফা তোমাকে সেটাই দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি নবী মুস্তাফা নিজের ইচ্ছায় দেখায় তাহলে বলবে এটা ওর জানা ছিল বলে দেখিয়ে দিলে, নাকি বলছেন? এই জন্য আমার নবী মুস্তাফা বললেন যে আমি তোমাকে দেখাবো না, তুমি কি দেখতে চাও সেটা বলো, আমি সেটাই তোমাকে দেখাবো। হাবিবে ইয়ামানি রাতের অন্ধকারে আর কি দেখতে চাইবে? খুঁজে পায় না, খুঁজে পায় না, চারিদিকে তাকাতে তাকাতে নজর পড়লো কোথায় জানেন? আসমানের চাঁদের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নজর পড়লো আসমানের চাঁদের দিকে, আর আসমানের চাঁদের দিকে তাকিয়ে আমার নবী মুস্তাফাকে বললেন, যদি আপনি প্রকৃত আল্লাহর নবী হন, ওই যে আসমানের উপরে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, পূর্ণিমার চাঁদ উঠেছে, ওই চাঁদটিকে যদি দুই ভাগে বিভক্ত করে দেখাতে পারেন তাহলে আজকে আমি তৎসহ আমার পরে যত লোক আছে সবাই আপনার কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি চারটিখানি ব্যাপার? আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করা। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুই আশ্চর্যিত নয়। ও মুসলমান বাপজি ভাইয়েরা, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চক্ষু দুটো বন্ধ করলেন। বন্ধ করার পরে নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক খানা উঠালেন। উঠানোর পরে চাঁদখানাকে হালকা করে দাগ টেনে দিলেন, নিচু থেকে ইশারা করে দিলেন, ও মুসলমান বাপজি, যেই নবী আকা মুস্তাফার বাচ্চা অবস্থায় চাঁদ যেন নবীর জন্য খিলনা হয়ে যায়, ওই চাঁদ কি আজকে কথা শুনবে গো? অবশ্যই কথা শুনবে। চাঁদকে যেমনই আমার নবী মুস্তাফা শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছে, যেমনই ইশারা করা সঙ্গে সঙ্গে চাঁদের মধ্যে একটা ফাটল ধরে গেল। আর ফাটল ধরে যাওয়ার পরে ওই চাঁদ যেন সঙ্গে সঙ্গে দুভাগে বিভক্ত হলো। শুধু দুই ভাগে বিভক্ত হয়েছে তাই নয়, একজন বিখ্যাত সাহাবী যিনার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হাদিস বর্ণনা করেন, আমি সহ আমাদের মক্কা নগরে যত সাহাবায়ে কেরাম ছিল সবাই দেখেছিল, মক্কার মানুষ দেখেছিল, মদিনার মানুষ দেখেছিল, ওই রাত্রিতে চাঁদ দুভাগে বিভক্ত হয়েছিল। শুধু দুই ভাগে বিভক্ত হয়েছিল সেটাই নয়, মনে হচ্ছিল আকাশের দিকে তাকিয়ে জাবাল মানে পাহাড়ের নিচে একটা টুকরা চাঁদের পড়ে গেছে আর পাহাড়ের উপরে একটা টুকরা উঠে আছে। এতটা চাঁদে ফারাক হয়ে গেছে, দেখে মনে হচ্ছে পাহাড়ের উপরে এক টুকরা আর পাহাড়ের নিচে এক টুকরা। মুআজ্জাজ সামাইন ইকরাম বিরাদার ইসলাম, যেমনই চাঁদ দুভাগে বিভক্ত হলো, এই হাবিবে ইয়ামানি বিরাদার ইসলাম যার মধ্যে জ্ঞান ছিল, হাবিবে ইয়ামানি এক বাক্যেই মেনে নিল যে এটা নবী ছাড়া সম্ভব নয়, সেহেতু ইনি প্রকৃত আল্লাহর নবী আছেন। এক বাক্যে মেনে নিলেন মুআজ্জাজ সামাইন ইকরাম। কিন্তু আবু জেহেল কি মেনেছিল? না ব্রাদার, মানেনি। আবু জেহেল কি বলেছিল জানেন? আবু জেহেল বলেছিল, ভাতিজা মুহাম্মদ, তোমার যে আসমানের উপরেও জাদু চলবে এটা আমার জানা ছিল না। হ্যাঁ, আসমানের উপরেও যে জাদু চলবে এটা আমার জানা ছিল না। নাউজুবিল্লাহ মিন জালিক, এটাকে জাদু বলে আখ্যায়িত করেছিল। মুআজ্জাজ সামাইন ইকরাম শুধু তাই নয়, হাবিবে ইয়ামানিকে আমার নবী মুস্তাফা বললেন যে হে হাবিবে ইয়ামানি, তুমি কি আর কিছু দেখতে চাও? আর কি কিছু দেখবে? হাবিবে ইয়ামানি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার বিশ্বাস হয়ে গেছে, আমার বিশ্বাস এসে গেছে যে আপনি প্রকৃত আল্লাহর নবী, আমি আর কিছু দেখতে চাই না। আল্লাহর নবী বলেছিলেন, হে হাবিবে ইয়ামানি শোনো, তুমি দেখতে না চাইলে হবে কি, আমি নবী মুস্তাফা আজকে দেখাবো। হযরতে হাবিবে ইয়ামানিকে বলেন, হে হাবিবে ইয়ামানি, যাও তুমি তোমার বাড়িতে চলে যাও, এমন দেশে চলে যাও, তুমি তোমার বাড়িতে গিয়ে আশ্চর্য ঘটনা দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। যাও, বাড়ি চলে যাও। হাবিবে ইয়ামানি ঠিক বাড়ি গেলেন। মক্কা নগর থেকে 6 দিন সময় লেগেছিল ইয়ামান দেশ যেতে, কিতাবের মধ্যে পাওয়া যায়। 6 দিন পরে যখন হাবিবে ইয়ামানি বাড়িতে গেলেন, তো দরওয়াজায় ঠক ঠক করে আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে একজন মহিলা এসে দরওয়াজা খুললেন, আর ওই মহিলাকে দেখে হযরতে হাবিবে ইয়ামানি যেন আশ্চর্যিত হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আশ্চর্যিত হয়ে গেলেন, মাথায় হাত দিলেন, আল্লাহ, এটা হলো তো হলো কি, এটা কি করে হয়েছে, কি হয়েছে জানেন বাপজি? হাবিবে ইয়ামানি রাজন ইসলাম দেখতে পেলেন, যেই মহিলাটি গেট খুললেন, ওই মহিলাটি ওনার নিজের মেয়ে। বলুন সুবহানাল্লাহ, নিজের মেয়ে। কিন্তু এই মেয়েটাকে বাচ্চা অবস্থা থেকে রাজন ইসলাম একটা অসুখ ছিল কি, যে নিজের পা দ্বারা এক জায়গা থেকে অপর জায়গায় যেতে পারতো না, নিজের হাত দ্বারাই কোনো কর্ম করতে পারতো না, নিজের কান দ্বারাই কিছু শ্রবণ করতে পারতো না, নিজের মুখ দ্বারা কিছু বলতে পারতো না। রাজ ইসলাম এইরকম একজন পঙ্গু মহিলা হাবিবে ইয়ামানির ছিল। এমনকি আমান দেশ থেকে যখন হাবিবে ইয়ামানি মক্কা নগরে গেছিল, তখন ওই পঙ্গু মেয়েটাকে বাড়িতে রেখে গেছিল। হযরতে হাবিবে ইয়ামানি দৌলতমান ব্যক্তি ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন। রাজ ইসলাম আমান দেশের যত ডাক্তার কবিরাজ হেকিম ছিল, সমস্ত ডাক্তার কবিরাজকে দেখিয়েও তাহার মেয়ের অসুখ দূর করতে পারেনি, ভালো করতে পারেনি। এই হাবিবে ইয়ামানি এখন মক্কা থেকে এসে দেখছে, যেই মেয়েটি তার গেট খুললো, তার মেয়েটি হচ্ছে পঙ্গু মেয়েটি। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমাকে অনেক জায়গায় দেখিয়েছি, কোনোদিন তোমার শরীর ভালো হয়নি, আজকে সমস্ত কিছু সঠিক হয়ে গেছে, ব্যাপারটা কি? ও মুসলমান বাপজি ভাইরা, ওই মহিলাকে যখন জিজ্ঞেস করলেন, ওগো মা জননী, আমার কলেজার টুকরা, ওগো আমার লাগতে জিগার নয়নের তারা, বলো বলো, আমি তো তোমাকে পঙ্গু অবস্থায় রেখে গেছিলাম। আমি যখন মক্কাতে যাই তখন তুমি অসুস্থতায় ছিলে, যখন মক্কা থেকে ফিরে এলাম এখন তুমি আমার গেট খুলতেছ, তোমার শরীর ভালো হয়ে গেছে, তুমি জবানে কথা বলতে পারছো, কানে শুনতে পাচ্ছ, হাত দিয়ে গেট খুলতে পেরেছ, পা দিয়ে তুমি ঘর থেকে গেট পর্যন্ত আসতে পেরেছ। ওগো মা বলো বলো, এত তোমাকে ডাক্তার দেখালাম, কবিরাজ দেখালাম, কিন্তু তোমার অসুখ ভালো করতে পারলাম না, আজকে তুমি কি করে ভালো হয়ে গেলে বলো বলো। ওই মহিলা বললেন, আব্বা গো, আপনি যখন মক্কা নগরে গেছিলেন, তখন আপনি মক্কা নগরে গেছিলেন, পশ্চিম দিক থেকে একটি নূরের আলার মতো আমি বিছানায় শুয়েছিলাম, আমাদের বাড়িতে এসে প্রবেশ করে গেল একটি সুন্দর মানুষ। ওই মানুষটাকে দেখে আমি প্রথমে আশ্চর্যিত হলাম, আর আমাকে ওই মানুষটি এসে বললেন, ও বোন শোনো, তোমাকে আশ্চর্যিত হতে হবে না, ভয় করতে হবে না, আমি হলাম আল্লাহ পাকের নবী, তোমার কাছে এসেছি তোমার অসুখ ভালো করার জন্য। ওগো শোনে নাও, এই মাত্র তোমার আব্বাকে মক্কা নগরে কলমা পড়িয়ে আমি তোমার কাছে এলাম, যদি তুমিও আমার কলমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে তোমার অসুস্থতা ভালো হয়ে যাবে, তোমার হাত যেন ভালো হয়ে যাবে, পা যেন ভালো হয়ে যাবে, তুমি যেন কানে শুনতে পাবে, জবানে কথা বলতে পারবে। তুমি কি চাও আমার কলমা পড়ে মুসলমান হতে? ওদিকে তোমার আব্বা মক্কা নগরে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেরাদার, কোন মহিলা চাইবে না যদি সে ভালো হয়ে যায়, কলমা পড়তে চাইবে না কেন? বেরাদার, ওই মহিলাটি বললেন, হ্যাঁ আমি চাই কলমা পড়তে, আমাকে কলমা পড়িয়ে দিন, আপনার ধর্মে দীক্ষিত করে নিন। মুআজ্জাজ সামাইন ইকরাম যেমন নবী মুস্তাফা ওই মহিলাকে কলমা পড়ালেন, আর ওই মহিলাকে ইসলাম ধর্মে
দীক্ষিত করার পরে ওই মহিলার গায়ে একটি হাত বুলিয়ে দিলেন। যেমনই হাত বুলিয়ে দেওয়া হাবিবে ইয়ামানির মেয়েটি যেন সঙ্গে সঙ্গে সুস্থতা লাভ করলে, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। ও মুহতারাম বুজুর্গ দোস্ত মুআজ্জাজ সামাইন ইকরাম বিরাদর ইসলাম, এ হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম অনেক জায়গায় অনেকবার কাফেরদের সামনে পড়েছে বিরাদর ইসলাম, তারপরেও কিন্তু আমার নবী মুস্তাফা কাউরির জন্য কোন সময় বরদোয়া করেনি। এই আবু জাহেল যে নবী মুস্তাফার প্রতি এত কটূক্তি করেছিল, এত কুমন্তব্য করেছিল, এতবার মারার চেষ্টা করেছিল, তারপরেও কিন্তু আমার নবী মুস্তাফা আবু জাহেলের জন্য বরদোয়া করেননি। বলেছেন কি আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, বলুন সুবহানাল্লাহ। কিন্তু কুকুরের লেজ কি কোনোদিন সোজা হবে? কোনোদিন হবে না বাপজিরা। আর আমার নবী মুস্তাফা চাননি, যাকে চেয়েছেন তাকে পেয়ে গেছেন। তিনি হচ্ছেন সাইয়েদেনা উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদে পাকের নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बान से निकालो, मुहम्मद हरदम ज़बान से निकालो, मुहम्मद सुख बुझलाए नसीबे আমার, যেদিকে তাকাই শুধু লাগে যে আধার। স্বামী চলে গেছে দূরে আর বাচ্চা কার তরে, স্বামীর সাথে মিটে গেছে সাদার মা। নাও কোলে নাও, নাও কোলে নাও গো, নাও কোলে নাও, নাও কোলে নাও। ছোট যখন ছিলাম স্কুলে যেতাম পড়ার জন্য, তো আমি যেখানে বসতাম ওখানে আবার পা দিয়ে একটা জায়গা ঘিরে রাখতাম, যে বন্ধু আসবে তার জন্য, বলি ওই ছেলেটা যেন আমার পাশেই বসতে পারে। তা আপনারাও কাহরি লেগে জায়গা ঘেরেছেন নাকি ওখানে? এই জায়গাটায় মনে হচ্ছে ওই রকমই, যে কোনো বন্ধু আসবে তাদের জন্য জায়গা ঘেরে রেখেছেন। বিরাদ ইসলাম সামনের দিকে এগিয়ে আসেন বাপজিরা, খুব ভালো হবে। তার কারণ এই দেখেন কিছুক্ষণের মধ্যে বক্তার সম্রাট এসে উপস্থিত হয়ে যাবেন। ওনার বক্তব্য আপনারা শুনবেন, মন ভরে যাবেন ইনশাআল্লাহ। হয়তো আমার বক্তব্য আপনাদেরকে ভালো লাগে না, লাগবেও না, কিন্তু বক্তার সম্রাট, জীবনী জগতের বিরাদ ইসলাম আলোড়ন সৃষ্টিকারী, পশ্চিম বাংলায় খ্যাতনামা বক্তা আপনাদের সম্মুখে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। ওনার বক্তব্য আমাদেরকে শুনতে হবে। আসুন বাপজি একটু একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে এলে খুব ভালো হয়। জায়গাটা দেখতেও ভালো লাগবে, আপনাদেরকে মেহফিলে বক্তব্য শুনতেও ভালো লাগবে। আর বিরাদ ইসলাম যিনি বক্তা বক্তব্য রাখবেন ওনাকেও বলতে ভালো লাগবেন। যদি আসেন বারবার বললে বিরাদ ইসলাম খারাপ লাগবে, আমার পরে যিনি বক্তা আসবেন উনিও যদি বলেন খারাপ লাগবে। এই জন্য যদি একটু আগে আসতেন মেহেরবানি করে খুব ভালো হতো। জালসা দেখুন, আপনাদের গ্রামের জালসা, মানান আপনাদের হবে। বিরাদ ইসলাম দেখতে আপনাদেরকে ভালো লাগবে। জালসা সাজিয়েছেন বিরাদ ইসলাম বড়
खुशी विषय महबूब की महफिल को महबूब सजाते हैं। आते हैं यहाँ वो लोग जिन्हें सरकार बुलाते हैं। जरूर बोलून सुभान अल्लाह। नाओ कोले नाओ, नाओ कोले नाओ गो, नाओ कोले नाओ, नाओ कोले नाओ, नाओ गो हालिमा तुमी फी साबिलिल्लाह आमी सौंपे दिलाम তোমাকে আজ আমারে সন্তান, যত্ন করে রেখো রে পিতাহারা সন্তানটি রে, আমি না দুঃখিনীর যেন এ আরমান। নাও কোলে নাও, নাও কোলে নাও গো, নাও কোলে নাও, নাও কোলে নাও। ইসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে এসেছিলেন, হযরতে আমিনা বড় পেরেশানিত ছিলেন, দুঃখিত ছিলেন যে আজকে ছেলে আমার এসছে দুনিয়াতে, কিন্তু এতিম হয়ে এসছে। যদি ছেলের বাবা দুনিয়াতে বেঁচে থাকতো কতই না খুশি হতো, কতই না আনন্দ পেত। এই কথাটি কাব্যের ছলে কবি লিখেছেন। সুখ বুঝি না নসিবে আমার, যেদিকে তাকাই শুধু লাগে যে আধার। স্বামী চলে গেছে দূরে আর বাচ্চা কার তরে, স্বামীর সাথে মিটে গেছে সাদার মান। নাও কোলে নাও, নাও কোলে নাও গো, নাও কোলে নাও, নাও কোলে নাও। তখন হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়েছিলেন কি বলে জানেন? এমন নসিব বলো কজনারি হয়, আকাশের চাঁদ কোলে কজনা গো পায়। ভেবো না আমি না তুমি কেমনে রাখিব আমি, যেমনে যতনে রাখে মা আপন সন্তান। দাও কোলে দাও, দাও কোলে দাও গো, দাও কোলে দাও, দাও কোলে দাও গো, দাও কোলে দাও, দাও কোলে দাও। নাও গো হালিমা তুমি ফি সাবিলিল্লাহ আমি সঁপে দিলাম তোমাকে আজ আমারে সন্তান। যত্ন করে রেখো রে পিতাহারা সন্তানটি রে, আমি না দুঃখিনীর যেন এ আরমান। নাও কোলে নাও, নাও কোলে নাও গো, নাও কোলে নাও, নাও কোলে নাও। ব্রাদার ইসলাম, আমি আল্লাহ পাকের পবিত্র কোরআন হইতে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। মহান রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে আমার নবী, হে আমার দোস্ত বন্ধু, হে আমার পয়গম্বর, আমি আপনাকে জগতের বুকে পাঠাইনি, যদিও পাঠিয়েছি তো কুল কায়নাতের জন্য রহমতের ভান্ডার, দয়ার অবতার, দয়ার সাগর করে পাঠিয়েছি। ব্রাদার ইসলাম, সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত,
যেই নবী আপনার আমার জন্য যখন নবী জন্ম নিয়েছিলেন তখন কেঁদেছিলেন, দুনিয়াতে 63 বছর জিন্দেগি বাসার করলেন। 63 বছরের জিন্দেগিতে প্রত্যেকটি মুহূর্তেই উম্মাত উম্মাতির জন্য কেঁদেছিলেন। আজও পর্যন্ত মদিনার ধরতিতে শুয়ে শুয়ে আপনার আমার জন্য, উম্মাত উম্মাতির জন্য আল্লাহ পাকের নবী কান্না করতেছেন। সেই নবীর ফরমান মোতাবিক, সেই নবী যেই পথে চলতে বলেছেন, সেই নবী যেই কাজ করতে বলেছেন, যেই নবী যেই কাজকে করতে মানা করেছেন, যেই নবী আমার যে কাজগুলোকে করতে নিষেধ করেছেন, সেগুলোর প্রতি আমাদেরকে ধ্যান দিতে হবে। বিশেষ করে আমরা মুসলমান, আমরা ধর্মপ্রাণ, আমাদেরকে ব্রাদার ইসলাম ঈমান আনার পরে পরে অবশ্যই আমাদেরকে পাঞ্জেগানা নামাজ পড়তে হবে, রমজানুল মুবারকের মাসে রোজা রাখতে হবে, আর আপনার টাকা পয়সা থাকলে গরিব মিসকিনের হক জাকাত তাদেরকে দিতে হবে, হজ করতে হবে। এটা হচ্ছে আপনার আমার কর্তব্য। এই নামাজের কথা শুনে শুনে একটা হাস্যকর বিষয় মনে হচ্ছে আপনাদেরকে। বলেন যে মৌলবীদের খেন্দাই কাম নাই, হ্যাঁ, খেতে পেয়েছে পালির বাড়ির ভাত আর খাটের উপরে সুতি আছে, যা মন তাই, খালি নামাজেরই কথা বলছে, আর কিছু জানেই না বোধহয়। কিন্তু মুসলমান, নামাজ ছাড়া কোনো গতি নেই, এটা আপনাকে মেনে নিতে হবে। যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, যে বাড়িতে কেউ নামাজ পড়ে না, যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, যে বাড়িতে মা নামাজ পড়ে না, যে বাড়িতে কোনো সন্তান আদি নামাজ পড়ে না, ওই বাড়িতে আল্লাহর রহমত ও বরকত কখনো হবে না। বিরাদর ইসলাম, অতএব আমাদেরকে সকলকে নামাজ পড়তে হবে। বিরাদর ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইসলামকে জানার, ইসলামকে মানার, ইসলামকে বুঝার তৌফিক দান করেন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। অনেক কিছুই বললাম, অনেক কিছুই শুনলেন, শুধু শুনলেই হবে না, শোনার পরে আমল করতে হবে। যিনারা এখন পর্যন্ত মেহফিলে আসেননি, তিনারা মেহফিলে এসে উপস্থিত হয়ে যান। কিছুক্ষণের মধ্যেই আমাদের বক্তার সম্রাট, পশ্চিম বাংলায় আলোড়ন সৃষ্টিকারী জীবনী বক্তা হযরতুল আল্লামা মাওলানা আব্দুর রহমান রিজভী সাহেব, উনি মসজিদে এসে উপস্থিত হয়েছেন। ব্রাদার ইসলাম, ওনার ছেলে সঙ্গে এসছেন। আপনাদের সম্মুখে দু চারটি কথা ওনার ছেলে বলবেন ইনশাআল্লাহ, তারপরেই বক্তা এসে উপস্থিত হয়ে যাবেন। আমার বক্তব্য এখানে ইতি। বলা ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ও ত্রুটি, আমি আপনাদের কাছে ছেলে হিসাবে, বন্ধু হিসাবে ক্ষমা প্রার্থী। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। সকলে পড়ুন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি গজলের আরজি ছিল, পুরো গজল বলবো না, একটি ছন্দ। আমারে পাগল মন, একটু ইকো দেবেন। আমারে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমারে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, ঘুরে ঘুরে যেতাম আমি নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, ঘুরে ঘুরে যেতাম আমি নবীজির রওজায়। ওগো ওই মদিনার ধুলো বালি, ওই মদিনার ধুলো বালি গায়ে মাখিতাম। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। যেতে যদি পারতাম আমি নবীর দেশেতে, বারে বারে যেতাম আমি গারে হেরাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেতে যদি পারতাম আমি নবীর দেশেতে, বারে বারে যেতাম আমি গারে হেরাতে। ও গো যেই গারেতে মায়ার নবী, যেই গারেতে দয়ার নবী সদাই কাঁদিতে। আমার পাগল মন
ওই প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে জাদু করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে হায়াত বাকি তো মুলাকাত বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।